This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামনেই 2026 বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি রাস্তায় নেমে পড়েছে যেন তেন প্রকারণ এই বাংলার মসনদের আসনটি দখল করবার জন্য। ধর্মীয় মেরুকরণের রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে যে কোনো আন্দোলনকে হাইজ্যাক করবার আপ্রাণ চেষ্টা বিজেপি করছে। আর ঠিক এই ঘটনার কিছুদিন আগেই রাজ্যে ঘুরে গিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মোহন ভাগবত রাজ্যে আসার পরেই মোটামুটিভাবে আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির কি গেম প্ল্যান হবে সেই বিষয়ে বিজেপির বড় বড় তাবর নেতারা মোহন ভাগবতের সঙ্গে দেখা করেছেন। বিজেপি নজর দিয়েছিল নিজেদের যে সংগঠন, গোটা বাংলাব্যাপী যে সংগঠন হয়েছে সেই সংগঠনের নাড়াচাড়া দেওয়ার জন্য। আমরা দেখেছিলাম যে বিভিন্ন মণ্ডল থেকে শুরু করে সাংগঠনিক জেলায় বিজেপি সভাপতি নির্বাচন করেছে। সেই সভাপতি নির্বাচনগুলোকে কেন্দ্র করে বিজেপির মধ্যেকার যে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। যদিও এটি খুবই সাধারণ ঘটনা, তার কারণ রাজনৈতিক দলগুলোর গোষ্ঠীদ্বন্দ্ব থাকা খুবই স্বাভাবিক। কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব এবার আরএসএস এর মধ্যে, ঠিকই শুনছেন, বঙ্গ আরএসএস এর মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে। সেই গোষ্ঠীদ্বন্দ্ব এমন আকার ধারণ করেছে যে এক দল অন্য দলকে বাউন্সার দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে। আক্রান্ত হয়েছে এক গোষ্ঠীর মহিলা, এবং এটি ঘটেছে বিজেপির তথা আরএসএস এর শ্রমিক সংগঠনের মধ্যে। কি ঘটনা, কি বিষয়, সে দিকেই থাকবে আজকে আমাদের নজর, সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। বিজেপিতে তো গোষ্ঠীকন্দল রয়েছেই, সেই গোষ্ঠীকন্দল এবার আরএসএস এর মধ্যে। আমরা সকলেই জানি যে বিজেপির নিজস্ব কোনো শ্রমিক সংগঠন নেই। বিজেপির শ্রমিক সংগঠন বলতে বোঝায় আরএসএস এর শ্রমিক সংগঠন, যা ভারতীয় মজদুর সংঘ নামে পরিচিত। সেই ভারতীয় মজদুর সংঘের সঙ্গেই অ্যাফিলিয়েটেড ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। সেই ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের একটি সম্মেলন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বীরভূম অর্থাৎ অনুব্রত মণ্ডলের গড়, সেই বীরভূমে অনুষ্ঠিত হয়। এবং সেই ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সম্মেলনে দেখা গেল তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের আকার এতটাই প্রবল যে বাদ গেল না মহিলা কর্মীদের মার খাওয়া। এক মহিলা নেত্রীকে, যিনি ভারতীয় পোস্টাল এমপ্লয়িজের কলকাতা সাব ডিভিশনের চেয়ারম্যান, তাকে মারা হলো এবং মারলো বাউন্সাররা। এই ভারতীয় মজদুর সংঘের সঙ্গে অ্যাফিলিয়েটেড ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের যে কার্যকর্তারা রয়েছে, অর্থাৎ বিজেপির শ্রমিক সংগঠনের যে কার্যকর্তারা রয়েছে, তাদের দুটি গোষ্ঠীর মধ্যে চূড়ান্ত আকার ধারণ করেছে গোষ্ঠীদ্বন্দ্ব। তারই বহিঃপ্রকাশ ঘটল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বীরভূমের বুকে। চলুন একবার সেই ঝামেলার চিত্র আগে দেখে নেওয়া যাক।
দেখলাম সেই ঝামেলার চিত্র, যেখানে দেখা যাচ্ছে যে একদল লোক যারা সম্মেলন কক্ষে ঢোকবার আগে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম স্লোগান দিয়ে ঢোকার চেষ্টা করছেন, এবং একই সাথে দেখতে পেলাম যে কালো পোশাক পরিহিত কিছু বাউন্সার যে সমস্ত মানুষজন ভারত মাতা কি জয়, বন্দে মাতরম স্লোগান দিয়ে সম্মেলন কক্ষে ঢোকার চেষ্টা করছেন তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। দেখা গেল যে দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা কর্মীও এই বাউন্সারের ধাক্কা থেকে রেহাই পেল না। ঠিক এরপরেই অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলে এসছে। কারা করছেন? ভারতীয় মজদুর সংঘের সঙ্গে অ্যাফিলিয়েটেড ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা, অর্থাৎ বিজেপির শ্রমিক সংগঠনের সদস্যরা। তারা কি বলছেন, কি অভিযোগ করছেন সেটি একবার শুনে নেওয়া যাক। নর্মাল ডেলিগেশন কে যেরকম নিয়ম আমাদের ডিপার্টমেন্টাল, আমরা ওরকম নিয়ম করেই এসছি ডেলিগেটস হিসেবে, ঠিক আছে। ওনারা কেন বাউন্সার রেখেছে, কাদের টাকায় বাউন্সার রেখেছে, এগুলো আমরা নিজেরাও জানি না। আমরা তো আমাদের মাসে মাসে সাবস্ক্রিপশন দিতে থাকি যেরকম। এবার এখানকার যিনি জেনারেল সেক্রেটারি বা সার্কেল সেক্রেটারি স্বর্ণেন্দু চক্রবর্তী, ওনারা কি হিসেবে বাউন্সার রেখেছে, আর মানে আমি ডিভিশনাল সেক্রেটারি কলকাতা পিএইচডি, আমার গায়ে রীতিমতন ধাক্কা মেরে আমাকে বের করে দিল। ইভেন ডিভিশনাল সেক্রেটারি আছে ইস্ট কলকাতা, তাকেও সেম ভাবে অ্যাসল্ট করেছে, ঠিক আছে। হ্যাঁ, বাউন্সার রেখেছে যারা, মানে এখানে এই যিনি কনফারেন্সটাকে অর্গানাইজ করেছে যিনি, আমাদের সার্কেল সেক্রেটারি। আমরা এর সুবিচার চাই। এরকম ভাবে তো অন্য আমাদের 5-6 জন মিলে আমাকে এরকম ভাবে গরু পেটার মতো করলো। এগুলো কি হচ্ছে? আমরা কি অন্য কিছু করি? আমাদের যিনি সার্কেল সেক্রেটারি আর আমাদের জেনারেল সেক্রেটারি, ওনারাই তো অর্গানাইজ করেছে। এবার বাউন্সাররা কাদের কথায় করছে সেটা তো আমি বলতে পারবো না, বলতে পারবো না। সেটা ওনাদেরকে জিজ্ঞাসা করুন, সেটা ওনাদেরকে জিজ্ঞাসা করুন, আমি বলতে পারবো না। আছে হকি স্টিক রেখেছে ভেতরে, সব মারছে। এই দেখেন এখানে মেরেছে। এটা ওই স্বর্ণেন্দু চক্রবর্তী আর অনন্ত পাল মিলে। কেন দেখুন, আমরা জানি না। আমাদেরকে অত্যাচার করছে ভেতরে। কেন করছে ওনাদেরকে জিজ্ঞাসা করুন। ওনাদের গ্রেপ্তার ইমিডিয়েট আমরা দাবি করছি। ইমিডিয়েট অনন্ত পাল আর ওই স্বর্ণেন্দু চক্রবর্তীর আমরা গ্রেপ্তার দাবি করছি। ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অ্যাফিলিয়েটেড আন্ডার ভারতীয় মজদুর সংঘ, যে ভারতীয় মজদুর সংঘ শুধু ভারতবর্ষের নয়, সারা পৃথিবীর ইতিহাসে বৃহত্তম শ্রমিক সংগঠন হিসেবে পরিচিত। আপনারা সকলে মিডিয়া থেকে সাধারণ জনগণ পর্যন্ত জানেন। সমস্যাটা কি হয়েছে? সেই জনগণের আমরা সরকারি কর্মচারী সংগঠন, আজকে কেন্দ্রীয় সরকারি শ্রমিক কর্মচারী, আমরা ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা, আমরা বিভিন্ন ডিভিশনারের বিভিন্ন লিডারশিপরা আমরা আজকে সার্কেল কনফারেন্সে পার্টিসিপেট করতে এসেছি। অথচ অগণতান্ত্রিকভাবে কিছু ব্যক্তি স্বার্থ সিদ্ধির উপলক্ষে কিছু তথাকথিত অন্যায়কারী এই ডিভিশনাল লিডারশিপ, এই ফেডারেশন লিডারশিপ দিনের পর দিন সঠিক কার্যকর্তাদের বিরুদ্ধে রোলার চালাচ্ছে, তাদেরকে ইলিগালি সাসপেন্ড করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেশনকে লেলিয়ে দিচ্ছে। এর প্রতিবাদে আজকে সারা ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষের ইতিহাসে একটা দৃষ্টান্তমূলক, একটা ডেমোক্রেটিক ওয়েতে একটা কনফারেন্স, একটা অ্যাসোসিয়েশন চালানোর উদ্দেশ্যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। কিন্তু দুঃখের বিষয়, এখানকার যে রিসেপশন কমিটি, তারা ইলিগাল ভাবে তারা বাউন্সার রেখে আমাদের একটা মহিলা ডিভিশনাল সেক্রেটারি মৌসুমী পাল হ্যারিকে গেট থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। শুনলাম সেই অভিযোগ। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম যে রাজনৈতিকভাবে বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল, এবং সেই গোষ্ঠী কোন্দলের ফলে বিভিন্ন সময় বিভিন্ন বিধায়ক বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। একই সাথে বিভিন্ন সাংসদ বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। শুধু তাই নয়, বিজেপির বিভিন্ন স্তরের নেতারা বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তার পরবর্তী সময় আমরা দেখতে পেলাম বীরভূমের বুকে বিজেপির শ্রমিক সংগঠন, আরএসএস এর শ্রমিক সংগঠনের মধ্যে তীব্র লড়াই এবং ভাঙন। 26-এর বিধানসভা ভোট যেখানে দরজায় কড়া নাড়ছে, বিজেপির সংগঠন শক্তিশালী তো নয়, সংগঠন তো বিস্তার লাভ করেইনি। খাতায় কলমে বিভিন্ন জায়গায় সভাপতি, সহসভাপতি, কমিটি থাকলেও আসলে তাদের সংগঠন যে অন্তঃশ্বাস শূন্য, তা শ্রমিক সংগঠনের এই লড়াই, এই গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে আরো একবার প্রকাশ পেয়েছে। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।